এটি সেই জাহাজ যা ১ জানুয়ারি ২০১৫ সালে প্রচুর বিলাসবহুল নতুন গাড়ি এবং বিলাসবহুল বাস বহন করছিল। জার্মানির দিকে যাচ্ছিল এই জাহাজটি। ঘন্টায় ১৯ কিলোমিটার বেগে চলছিল। জল খুব শান্ত ছিল এবং তাই জাহাজের গতি ঘন্টায় ২২ কিলোমিটার পর্যন্ত বাড়ানো হয়েছিল। রাত ৯টার দিকে জাহাজটি একটি বন্দরের দিকে মোড় নিলে জাহাজটি ডুবে যায়। জাহাজটি অদ্ভুত ভঙ্গিতে একদিকে কাত হয়ে গেলে এবং বিলাসবহুল সব যানবাহনও একপাশে গড়িয়ে পড়তে লাগলো। এতে রোলস রয়েলস, বেন্টলির মতো কোটি টাকার গাড়ি ছিল। ২ ক্রু সদস্য সাগরে পড়ে যান এবং একজন ক্রু আহত হন। একটি জাহাজের প্রোপেলার ছিল, এটিও আঁকাবাঁকা হয়ে জল থেকে বেরিয়ে এসেছিল। পরে জানা যায় এটি পাইলটের দোষ নয়, অবতরণের সময় ভুলটি ঘটেছে। প্রকৃতপক্ষে তারা উপরের তলায় ক্রেন এবং বাসের মতো ভারী যানবাহন বোঝাই করে রেখেছিল এবং নিচের তলায় হালকা যানবাহন ছিল। এতে ঘটেছিল যে জাহাজটি ঘুরিয়ে নেওয়ার সময় এটি ভারসাম্যহীন হয়ে উল্টে পড়ে যায়। এই জাহাজে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই মুহূর্তে এই দুর্ঘটনা কিছুই না। এই ভিডিওতে আমরা আপনাকে এমন সমুদ্র দুর্ঘটনা সম্পর্কে বলবো যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। ১ নম্বর, এক্সপ্রেস মোমেন্ট। এই জাহাজটি ২০২১ সালে তার পরিষেবা শুরু করে এবং ৩ মাস পরেই জাহাজটি ধ্বংস হয়ে যায়। ২০২১ সালের মে মাসে শ্রীলঙ্কার কলম্বো উপকূলে এই জাহাজে হঠাৎ একটি বিশাল অগ্নিকাণ্ড ঘটে। এ সময় এই জাহাজে ১৪ শতাধিক কন্টেইনার পড়েছিল। জাহাজটিতে কসমেটিক, রাসায়নিক, ৭৮ মেট্রিক টন নুডলস, ২৫ মেট্রিক টন নাইট্রিক অ্যাসিড ছিল। বলা হচ্ছে একটি নাইট্রিক অ্যাসিডের পাত্রে কয়েকদিন ধরেই ফুটো হচ্ছিল। আর এই জাহাজটি কলম্বো উপকূলে পৌঁছলে এই জাহাজের ফুটোটি বন্ধ করতে শ্রীলঙ্কা থেকে একটি দল ডাকা হয়। কিন্তু জাহাজের কাছে পৌঁছানোর সময় তা আগুনে পুড়ে যায়। তবে গভীর রাত নাগাদ ফায়ার ব্রিগেড আগুন নিয়ন্ত্রণে আনে এবং জাহাজে আটকে পড়া ২৫ জনকে উদ্ধার করা হয়। কিন্তু প্রবল বাতাস এবং দাহ্য রাসায়নিকের কারণে যে আগুন নিভে গিয়েছিল তা আবার অগ্নিশিখায় ফিরে আসে এবং জাহাজটি ১ সপ্তাহ ধরে জ্বলতে থাকে এবং শেষ পর্যন্ত পানিতে ডুবে যায়। কথিত আছে যে এই জাহাজটি যখন ডুবে যায় তখন বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে, যার ফলে এই জাহাজের ডুবে যাওয়া নিশ্চিত ছিল। সে রাসায়নিকের কারণে লক্ষ লক্ষ সামুদ্রিক প্রাণীও মারা গিয়েছিল। নাম্বার ২, একবার একটি মালবাহী জাহাজ মালামাল বোঝাই করে কোথাও যাচ্ছিল, কিন্তু তখন ওই জাহাজের ক্রু সদস্যরা দেখতে পান আরেকটি পণ্যবাহী জাহাজের কন্টেইনার পড়ে গেছে। তিনি তৎক্ষণাৎ জাহাজের কাছে গিয়ে গ্রাইন্ডারের সাহায্যে পাত্রটি কেটে ফেললেন। কেটে ফেলার সময় ভিতরে যা পাওয়া গেল তা দেখে সবাই অবাক। আসলে এতে হাজার হাজার অ্যাপল ল্যাপটপ এবং মোবাইল ফোন ছিল। মূল্যবান জিনিসপত্র রাখার পাত্র পানিতে পতিত হওয়ার ঘটনা অনেকবারই ঘটেছে। এখন পরেরটি, গোল্ডেন স্যান্ডস। ৬৬০ ফুট লম্বা এই জাহাজে একেবারে ৭৫০০টি যানবাহন বোঝাই করা যেত। এই জাহাজে ৪ সেপ্টেম্বর ২০১৯ মার্সিডিজ বেঞ্জ এবং সেভরলের মতো যানবাহন নিয়ে যাত্রা শুরু করা হয়েছিল। জাহাজটি তার অবস্থানে পৌঁছানোর কথা ছিল, কিন্তু হঠাৎ করেই এর স্টিয়ারিং সিস্টেম ভেঙে পড়ে। কয়েক মিনিট পরে গোল্ডেন জাহাজটি ডুবে যায় এবং এর ভেতরে জল আসতে শুরু করে। জাহাজ ডুবির কারণে ৪ জন জাহাজের অপারেটিং রুমে আটকা পড়ে এবং তাদের বাঁচাতে জাহাজটিকে মাঝখান থেকে কেটে ফেলা হয়। তেল লিকেজের কারণে জাহাজটিতে আগুন ধরে যায় এবং সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। পরে জাহাজটিকে ৮টি বিভিন্ন অংশে কেটে বের করে নিয়ে যাওয়া হয় এবং জাহাজের অধিকাংশ যানবাহন পুড়ে ছাই হয়ে যায় এবং সেদিন কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।